আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আবারও নতুন করে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি সকলেই সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমিও সাপোর্ট করার চেষ্টা করব। তো আজকের ভিডিও হচ্ছে আমি কিছু ডিম বিক্রি করব এবং সেই সাথে কিছু পুরুষ কোয়েল পাখি বিক্রি করব। তো এখানে হচ্ছে যে ডিম গুনতেছি আমি। এখানে 150 পিসের মতো ডিম আমি আইডিয়া করছিলাম 200 পিস হবে, কিন্তু 200 হলো না। 150 পিসের মতো ডিম বিক্রি করব। যাই হোক, এই 150 ডিম বিক্রি করব এবং সেই সাথে হচ্ছে আমি কিছু পুরুষ কোয়েল পাখি বিক্রি করব। কত টাকা ডিম বিক্রি করতেছি এবং কত টাকার পুরুষ কোয়েল পাখি বিক্রি করতেছি এটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো যাই হোক, এখানে হচ্ছে যে একটা বিষয় হলো কি, পুরুষ কোয়েল পাখিগুলো বিক্রি কেন করতেছি আর আমার এখানে কতগুলো পুরুষ কোয়েল পাখি ছিল এটা অন্ততপক্ষে আপনারা ভিডিওতে জানেন, বা যারা ভিডিওগুলো আমার দেখছেন তারা অবশ্যই জানেন। আমি এই পুরুষ কোয়েল পাখিগুলো নিয়ে আসার পিছনে কারণ আছে। কারণ হচ্ছে যে মহিলা পাখি এবং পুরুষ কোয়েল পাখি চেনার যে একটা বিষয় থাকে, সেই বিষয়টা হয়তো আমি প্রথম ভালোভাবে বুঝি নাই, যার কারণে হচ্ছে দেখা যায় আপনার পুরুষ কোয়েল পাখিগুলো একটু বেশিই পাইছিলাম আমি। তো যাই হোক, অনেক দিন পরে আমি অনেক গ্রাহক খোঁজাখুঁজি করছিলাম কিন্তু পাই নাই। তো হঠাৎ করেই একজন নেওয়ার জন্য আগ্রহী হলো, ওই জন্য আমি 5টা মানে পুরুষ কোয়েল পাখি বিক্রি করলাম। আর এদিকে হচ্ছে যে আপনারা বাজার থেকে যখন কোয়েল পাখিগুলো নিয়ে আসবেন তখন অবশ্যই আপনাকে, মানে আমরা সাধারণত ডিমের জন্যই কোয়েল পাখিগুলো নিয়ে আসি বা কোয়েল পাখি পালন করে থাকি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ভুলের কারণে অনেক সময় কোয়েল পাখি পুরুষ না এসে মহিলা কোয়েল পাখির চেয়ে পুরুষ কোয়েল পাখি হলে বেশি চলে আসে। তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হয়, কারণ আমরা যদি মহিলা পুরুষ কোয়েল পাখি না চিনি সেই জন্য এই ভুলটা আমাদের হয়ে থাকে। তো আমারও প্রথমত এই অবস্থা হয়েছিল বা এই ভুলটাই আমার হয়। সেটা হচ্ছে যে আমি কিছু পুরুষ কোয়েল পাখি না চেনা, মানে কোনটা পুরুষ কোনটা মহিলা না চেনার কারণেই হচ্ছে আমার এই পুরুষ কোয়েল পাখি অনেকগুলোই হয়ে গেছে। তো এই পুরুষ কোয়েল পাখি এবং মহিলা কোয়েল পাখি আপনার চেনা যায়, মানে অরিজিনালভাবে চিনতে গেলে কম করে 30 দিন বয়স লাগবে। পাখি চিনতে গেলে আপনার কম করে 30 দিন লাগবে। 30 দিন বয়সী পাখি হলে আপনি অরিজিনালি মেয়ে পুরুষ পাখি এবং দুইটাই আপনারা সুন্দর করে বের করতে পারবেন। অতএব 20 দিন থেকে 25 দিনের পাখি নিলেও টাফ ব্যাপার হয়ে যায় এখান থেকে খুঁজে বের করা। মানে অত সহজে খুঁজে বের করা যায় না যে কোনটা মহিলা কোনটা পুরুষ। তো যাই হোক, এদিকে হচ্ছে যে আমি পুরুষ কোয়েল পাখিগুলো নেওয়ার জন্য ব্যাগ রেডি করলাম। আপনারা দেখতেই পারতেছেন এখানে 5টা পুরুষ কোয়েল পাখি আছে। এই 5টা পুরুষ কোয়েল পাখি আজকে বিক্রি করে দিব। তো এই 5টা কোয়েল পাখি বিক্রি করার জন্য হচ্ছে আমি আগে ভাগে এদেরকে বাছাই করে, কারণ মহিলা পাখিগুলোর সাথে ছিল, এই জন্য আমি ওদেরকে আগে ভাগে সকালবেলা হচ্ছে আলাদা করে এখানে রেখে দিয়েছিলাম, দিয়ে খাবার টাবার দিছি, এখানেই খাইছে। তো সকালবেলা দেওয়ার কথা ছিল, সকাল দিতে পারিনি। তো বিকালবেলা আমি দিচ্ছি। বিকাল বলতে কি একেবারেই সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আজানের পর। তো এটা আমি নিয়ে প্যাক করে সেই সাথে ডিম দুইটাই হচ্ছে প্যাক করে বাজারে সেল করার জন্য উদ্দেশ্যে আমি রওনা দিলাম। তো আমার সাথে কেউ নেই, আমি একাই যাচ্ছি বাজারে। তো বাজারে আসার পরে মানে বাজারে আসতে পুরো ভিডিওটা আমি করিনি, কারণ পুরো ভিডিওটা করতে গেলে দেখা যাচ্ছে যে লং হয়ে যাবে ভিডিও। এই জন্যই আমি মানে রওনা দেওয়ার সময় দেখাইলাম এবং দোকানে যাওয়ার সময় দেখাবো, অল্প অল্প করে দেখাচ্ছি। তো যাই হোক, সকলেই বেশি বেশি করে সাপোর্ট করার চেষ্টা করবেন। আর ইনশাআল্লাহ আমি দোকানে চলে আসছি। দোকানে এসে দেখলাম যে ভাইয়া কিছু দেশি মুরগির ডিম বিক্রি করতেছে এবং সেই সাথে কোয়েল পাখি। এই কোয়েল পাখিগুলোর ডিম হচ্ছে আমি যে 20 পিস কোয়েল পাখি নিয়ে গেছিলাম সেই কোয়েল পাখি থেকেই আমি নিয়েছিলাম। তো যাই হোক, ভাইয়ার এখানে কোয়েল পাখি ডিম একটু দেরিতে দিছে। আমি হয়তো 36 দিনে পাইছি, ভাইয়া 36 দিনে পায় নাই, 40 থেকে 45 দিন সময় লাগছে ওনার আরও। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরেও দিছে। আর এখানে হচ্ছে যে আপনারা দেখতে পারতেছেন এগুলো হলো দেশি মুরগির ডিম আর হচ্ছে কিছু কোয়েল পাখির ডিম। তো ওনার এখানে আসার পরে হচ্ছে আমি কোয়েল পাখিগুলো খাঁচাতে দিয়ে দিলাম। খাঁচাতে দিয়ে দেওয়ার পরে বাকি যে ডিমগুলো আছে এই ডিমগুলো বিক্রি করার জন্য আমি আলাদা সাইডে দোকান আছে সেই দোকানে যাচ্ছি। ভাইয়া পরিচয় করেই দিল যে আমি কোন দোকানে ডিমগুলো দিব, এবং ওনার কাছে যে দোকানদার চাইছে ওই দোকানটার লোকেশন আমাকে দিচ্ছিল। এই জন্যই আমি হচ্ছে যে ওই দোকানে গিয়ে ডিম দিয়ে আসি। আর সাধারণত ডিমের কত করে বা পাইকারি রেট কত করে এটা সকলেরই কম বেশি জানা আছে। তো এখানে আমি বলছিলাম যে 5 পিস কোয়েল পাখি বিক্রি করলাম আমি পুরুষ। তো এটা হচ্ছে যে আপনার 60 টাকা বা 70 টাকা পিস, যে যেখানে যেরকম পারে ওইরকমই বিক্রি করে। তো যাই হোক, আমি হচ্ছে ডিমের দোকানে আসছি। এসে হলো ওনার এখানে কথাটা বললাম যে ভাই পাঠাইছে। আমি ভাইয়ের নাম বলবো না বা দোকানের লোকেশনও বলবো না।
এখানে হচ্ছে আসার পরে আমি ডিম দিলাম, উনি ডিম হচ্ছে দেখলো, দেখার পরে গুনে টুনে নিল, ডিম পছন্দ হয়েছে। এরপরে হচ্ছে উনি আমাকে আবার বলে দিল যে আপনি মানে কয়েকদিন পর পর আমাকে 150-200 ডিম দিয়ে যাবেন। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি যখন খুশি তখন নিতে পারবেন, সমস্যা নেই। তো যাই হোক, ওনার সাথে বাকি যে ফর্মালিটিগুলো আছে সেগুলো সব কিছু মেনটেন করে আমি হচ্ছে বাসার দিকে রওনা হই। আর এনার এখানে হচ্ছে ব্রয়লার মুরগির ডিম, দেশি মুরগির ডিম, তারপরে হচ্ছে ফার্মি মুরগির ডিম, কোয়েল পাখির ডিম, মোটামুটি সব ধরনের ডিমই ওনার ওখানে পাওয়া যায়। আমি যেখানে থাকি এখান থেকে হচ্ছে বেশি দূরে না, খুব কাছাকাছি একটা জায়গা আছে বা বাজার, এখানেই বিক্রি হয়। তো যাই হোক, সব কিছু বিক্রি শেষ করে দিয়ে আমি এখন বাসার দিকে রওনা হই, বাসায় চলে আসি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ।